বাঙালির কাছে অষ্টমীটা কিন্তু ভীষণ একটা ইমোশনের জায়গা। আর এই অষ্টমীতে মেয়েরা বা ছেলেরা অন্যান্য পোশাক প্রত্যেক দিন পরলেও অষ্টমীতে কিন্তু সবাই শাড়ি আর পাঞ্জাবি পরবেই। আর এবছরের অষ্টমীটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আমাদের কাছে আমাদের ছোট্ট বাচ্চাটি আছে। কারণ আগের যে বছরগুলো আমরা কাটিয়েছি, দুজনে অষ্টমী করেছি, অষ্টমী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়েছি, সেগুলোতে তখন আমরা বাবা মা হিসাবে ছিলাম না। প্রথম বছর বাবা মা হিসাবে সন্তানকে কোলে নিয়ে মায়ের কাছে অষ্টমী দিতে গেছিলাম। তো সেই জন্য এই বছরটা আমাদের কাছে ভীষণ ভালো ছিল। আর এইটা হচ্ছে, আর আমরা প্রত্যেক বছরই কিন্তু নবদুর্গাতে আমরা পুষ্পাঞ্জলি বা অঞ্জলি দিয়ে থাকি। ইভেন অষ্টমীর দিনে শাড়ি, মাকে শাড়ি দেওয়া হয়। তো আলতা সিঁদুর আর মিষ্টি, যেমনটা আমাদের বাড়ির কাছে তো সুবিধাই হয়। আর ওখান থেকে আসার একদম অপোজিটে এখন নতুন একটা মন্দির করেছে, যেটার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ভবতারিণীর মন্দির, নতুন করেছে এটা। তো এই মন্দিরের যে বিগ্রহগুলো ভীষণ ভালো, তো আমরা প্রায় ওখানে যাই। সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। তো সেই জন্য যেহেতু মায়ের পূজা, ওই দিনে আবার ওখান থেকে একটু মাতৃ দর্শন করে তারপরে বাড়ি চলে আসলাম। আর সেদিনে আর বের হয়নি। প্রত্যেক বছরই ওই সকালবেলা আমরা বের হতাম, কিন্তু এবছরে ছোটো বাচ্চাকে নিয়ে রিস্ক নিইনি। তারপরে বৈকালবেলা আমার বাবু যখন ঘুমাচ্ছিল, তখন ওর বাবা আমাকে বললো, চলো টুক করে গিয়ে একটুখানি আমাদের এখানে পঞ্চদুর্গা আর সুভাষ পল্লীর ঠাকুরটা, যেটা আমাদের দেখা হয় কিন্তু এবছরে এখনও দেখা হয়নি, সেটা গিয়ে দেখে আসি। তো আমি জানি হয়তো এই ব্লগটা তোমরা বেশ কিছুদিন পরে পাবে, তবে আশা করছি ব্লগটা তোমাদের সবার ভালোই লাগবে।